দেখেন গাইজ কি অবস্থা আল আকসা মসজিদে। আজকে তো জেরুজালেমে ঈদ, সো ঈদের নামাজ পড়তে গিয়েছিল তারা। ঈদের নামাজটা পর্যন্ত তাদেরকে পড়তে দেওয়া হয় নাই। 1967-এর পরে এই আজকেই প্রথমবার এই রকম উত্তেজনার সৃষ্টি হয়েছে। আল আকসা মসজিদের একদম চারপাশে ইসরায়েলি আর্মি, ইসরায়েলি সেনাবাহিনীরা সম্পূর্ণ ঘেরাও করে রেখেছে এবং তারা বিভিন্ন নিরাপত্তার অজুহাত, যেমন ইরান আর ইসরায়েলের ইরান আর ইসরায়েল প্লাস ইরান আর ইউএসের মধ্যে যে যুদ্ধ চলতেছে, এইটাকে তারা একটা অজুহাত হিসেবে দাবি করেছে এবং এই কারণেই লাস্ট 21 দিন ধরে এই আল আকসা মসজিদে কোনো মুসল্লিকে ঢুকতে দেওয়া হয় নাই, নামাজ পড়তে দেওয়া হয় নাই, মেইন গেট বন্ধ করে দেওয়া হয়েছিল এবং আলটিমেটলি নামাজ না পড়তে পেরে এখানকার মুসল্লিরা সবাই আল আকসা মসজিদের বাইরে, মেইন গেটের বাইরে নামাজ পড়তে আর কি উদ্বুদ্ধ হয়। এছাড়া তাদের কাছে কোনো উপায় ছিল না এবং সেইখানেও তাদেরকে আর কি শান্তিতে নামাজটা পড়তে দেওয়া হয়নি, তাদের উপর এরকম গুলিবর্ষণ করা হয়েছে। তো এই হচ্ছে এখনকার বর্তমান পরিস্থিতি, দেখতেই পাচ্ছেন। আসলে মুসলমানদের উপরে সব দিক দিয়েই বিভিন্ন রকমের নির্যাতন করা হচ্ছে, সকল দেশেই কম বেশি একই অবস্থা। আল্লাহ সবার প্রতি সহায় হোক, আল্লাহ সবাইকে হেফাজত দান করুক ইনশাআল্লাহ।